আজকের জুম ট্রেনিং চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। এবার আমরা আমাদের প্রশিক্ষণ পর্বে চলে যাই। গতকালকে আমরা যেটা শিখেছি, মিরাজুল স্যার একটু প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি কি শিখেছি একটু মৌখিকভাবে আপনি একটু রিপিট করবেন প্রথম থেকে। জি স্যার, আমরা শিক্ষক বাতায়নে প্রোফাইলে বিভিন্ন যে ছবি আপলোড করা এবং প্রোফাইল এডিট করে বিভিন্ন যে কাজ রয়েছে প্রোফাইলের সেগুলো এবং কন্টেন্টের কিভাবে আপলোড করতে হয়, কন্টেন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে রেটিং দিতে হয়, মতামত দিতে হয়, এর ব্লগে কিভাবে লিখতে হয়, আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে স্যার। আচ্ছা, তার আগে কি কি শিখেছি আমরা একদম প্রথম থেকে পরপর একটু বলবেন? প্রথম থেকে পরপর। প্রথম থেকে স্যার আমরা প্রথমে তো জুমের বিষয় আর কি, জুমে কিভাবে অ্যাটেন্ড করতে হয়, জুম আইডি কিভাবে খুলতে হয়, সাইন আপ সাইন ইন, জুম সম্পর্কে বিস্তারিত। এরপর আপনার ফেসবুক আইডি ওপেন করা, ফেসবুক আইডি নতুন করে খোলা বা লগ ইন করা, ফেসবুক কিভাবে ছবি আপলোড করতে হয়, ফেসবুক সম্পর্কে বিস্তারিত। এরপরে স্যার আপনার এমএস ওয়ার্ডের কিছু কাজ আমরা শিখেছি। এরপর কন্টেন্ট তৈরিও আমরা সম্পর্কে ধারণা নিয়েছি। এরপরে আপনার শিক্ষক বাতায়ন, এই মোটামুটি আর কি স্যার। থ্যাংক ইউ স্যার। আমরা আজকে আমাদের অনেকেই বলেছেন যে আমাদের কন্টেন্ট তৈরিটা আমাদের একটু প্রথম থেকে শিখে নিয়ে কন্টেন্ট আপলোড, যদিও আমি গতকাল কন্টেন্ট আপলোড, কন্টেন্ট ডাউনলোড, কন্টেন্টের রেটিং দেখিয়েছি। দাদা আমি একটু কালকেরটা একটু রিপিট করার জন্য একটুখানি বলছিলাম, কালকেরটা একটু রিপিট করে আসেন। কালকের কাজটা প্রথম থেকে একটুখানি রিপিট করেন, আমি প্রথমে বুঝতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কালকে শিক্ষক বাতায়ন দিয়ে আমরা শুরু করেছিলাম, ওইটা একটু রিপিট করব। শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, গতকালকে ট্রেনিং এর ভিডিওটা ছাড়া হয়েছে, ওইটা আপনারা দেখতে পারবেন। আর 1 মিনিটের মধ্যে আমাদের এই সেশনটা কেটে যাবে, আপনারা সবাই আবার যুক্ত হবেন। আমরা শুরু করব। গত পর্বের রেকর্ডিংটা আমি ছেড়েছি আজকে সকালে, আপনারা দেখতে পারবেন। আমরা শিক্ষক বাতায়নে ঢুকছি, লগ ইন করে আমার পেজে আমি ঢুকছি। কিভাবে ব্লগে লিখতে হয়, কিভাবে ব্লগে লিখতে হয় সেটা আমি গতদিন দেখিয়েছিলাম, আজকেও একটু দেখাবো। বিপুল স্যার, আমি 1 মিনিট একটু কথা বলে নিই। 1 মিনিট আমি একটু কথা বলে নিই। আজকে এটা দেখানোর পরে বিভিন্ন ওয়েবসাইটে কিভাবে ঢুকতে হয় সেটা একটু শিখিয়ে দিবেন, ঠিক আছে? এটা তো মানে খুবই সহজ বিষয়। বিভিন্ন ওয়েবসাইটে শুধু ওয়েবসাইটের ঠিকানাটা হলেই ওখানে ঢোকা যায়, ঠিক আছে? এটা বলে দিবেন। আমাদের ধন্যবাদ। গণশিক্ষা ওই ওয়েবসাইটে কিভাবে ঢোকা দেখাবো আমি। আচ্ছা ঠিক আছে। আমরা একটু মিনিমাইজ করে ব্লগে এখান থেকে বেরিয়ে আমরা একটা ওয়ার্ড, এমএস ওয়ার্ড ডকুমেন্টে একটা ফাইল লিখে নিই, যেহেতু ওখানে একটা ফাইল চাই। তো ফাইল লিখতে হলে আমাদের কি করতে হবে? আমাদের রাইট বাটনে ক্লিক করে নিউতে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট করে এখানে আমরা কি লিখব? ধরেন কোভিড-19 বা কোভিড-19 সম্পর্কে কিছু কথা এই ফাইলে লিখব। এটা ওপেন হচ্ছে, আমাদের পেজটা ওপেন হয়েছে। আর এর আগে আমি দেখিয়েছি পেজ সেটআপ, পেজ লেআউট বা কিভাবে টপে কতটুকু জায়গা লিখতে হয়। আমি জাস্ট এখানে দুই একটা কথা লিখব। শিক্ষা ব্যবস্থা, এটা ধরেন আমাদের শিরোনাম, আমরা এটা নিকষ ব্যান করে নিলাম, একটু বোল্ড করে নিলাম। এটা যেহেতু আমাদের শিরোনাম। এখন নিচে গিয়ে আমরা কিছু কথা লিখতে পারি, যেমন নিচে আন্ডারলাইন করে দিলে ভালো হবে। নিচে আন্ডারলাইন করে দেওয়া যাবে। আমরা এখানে গিয়ে যে ইউ লেখা আছে,
এই লেখাটা সিলেক্ট করে ইউ লেখা আছে, এটার উপরে ক্লিক করলে নিচে আন্ডারলাইন হয়ে যাবে। এটা আমরা বোল্ড করব না, এটা সাধারণ লেখা করব, বোল্ডটা উঠিয়ে দেবো এটা এবং লেখাটা একটু ছোট করে দেবো। দিয়েছি, আমরা জাস্ট এতটুকুই লিখলাম, একটা ফাইল মনে করেন করলাম, এটা লিখে আমরা সেভ করব। উপরে একদম উপরের কোণায় এই সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এখন আমরা এটা সেভটা আমাদের ডেস্কটপে আছে, আমরা এখান থেকে বেরিয়ে যাই, এটা এখানে রেখে দিলাম। এখন আমরা আবার শিক্ষক বাতায়নে ঢুকবো। শিক্ষক বাতায়নে ঢুকে আমরা কি করব, এই দেখেন এখানে আমার নাম, আপনি যখন সদস্য হবেন তখন এখানে আপনার নামটা ছবি সহ নাম দেখাবে এবং এর পাশে এই যে মেঘের মতো একটা আইকনের মধ্যে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে উপরের দিকে, এটা হলো আপলোড আইকন। এটার উপরে কার্সার নিলে এখানে দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে, ব্লগ, চিত্র, প্রেজেন্টেশন, ভিডিও কন্টেন্ট, প্রকাশনা, ম্যাগাজিন, উদ্ভাবনের গল্প, মুজিব শতবর্ষ, শিক্ষায় অগ্রযাত্রা, খবরদার ইত্যাদি। আপনাদের যে ভিডিওটা আমরা রেকর্ডিং করছি, আমাদের এই প্রশিক্ষণের যে ভিডিওটা রেকর্ডিং করছি, এই ভিডিওটা আমি শিক্ষক বাতায়নের এই যে শিক্ষায় অগ্রযাত্রা এখানে আমি আপলোড করি। অর্থাৎ শিক্ষার অগ্রযাত্রাকে বেগবান করার জন্য আমরা কি কি কাজ করে যাচ্ছি সেই জাতীয় কোনো টপিক, কোনো ভিডিও বা কোনো লেখা এখানে আপলোড করা যায়। তো আমরা আজকে প্রথমেই ব্লগে যাব। অর্থাৎ আপনি ধরেন আপনার কোনো কন্টেন্ট আপনি এখনো তৈরি করেননি, শুধুমাত্র ব্লগে লেখালেখি করেই আপনি শিক্ষক বাতায়নে অ্যাক্টিভ থাকতে পারবেন। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই এটার উপরে কার্সার নিলে ব্লগ আসবে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে একটু অপেক্ষা করব। আমাদের কম্পিউটারে একটা কমান্ড দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ ওখানে তো অনেক ফাংশন, এই জন্য কমান্ড ঘন ঘন ক্লিক করব না, মানে একটা কমান্ড দেওয়ার পরে আমরা কিছু সময় ওয়েট করব। এখন দেখেন কি সম্পর্কে আমরা লিখব, এখানে বলছে ব্লগ আপলোড। বাম পাশে দেখেন, বাম পাশে এখানে দেখেন ব্লগ আপলোড। এখানে ধরেন শিরোনাম, এখানে শিরোনামটা লিখে দিতে হবে। শিরোনামটা অবশ্যই আমরা যেটা ওখানে লিখলাম আমরা ওখান থেকেও কপি করে দিতে পারি। ওখানে যে এটা মিনিমাইজ করে এটা ওপেন করে আমাদের ওই যেটা ডকুমেন্টটা করলাম ওখান থেকে আমরা কপি করে ওখানে বসিয়ে দেব, নতুন করে লেখা লাগবে না। এটা ওপেন করার পরে এই যে এখান থেকে আমরা এটা কপি করে দিলাম, কপি করে এটা কপি করে নিই, লেফট বাটনে রাইট বাটনে চেপে এখান থেকে কপি করে আবার এটা কেটে বেরিয়ে গেলাম এবং আবার শিক্ষক বাতায়নে ঢুকলাম, ঢুকে এখানে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এই দেখেন আমাদের কোভিড-19 বর্তমান অবস্থা এবং শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, এটা হলো শিরোনাম। কিন্তু এই যে এখানে দেখেন নিচে লেখা আছে বিস্তারিত, অবশ্যই 50 শব্দের বেশি হতে হবে, অবশ্যই 50 শব্দের বেশি হতে হবে। এখানে 50 শব্দের বেশি হতে হবে, কিন্তু 50 শব্দের কম হলে হবে না। তো আমরা এখানে তো অত কিছু লেখার সময় লিখতে গেলে আমাদের অনেক সময় লাগবে, এখানে আমরা অবশ্যই লিখব। এই যে আমি এখন লিখছি না, আপনাদের বলে দিচ্ছি যে এখানে কোভিড-19 বর্তমান অবস্থা ও শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনারা মনের মাধুরী মিশিয়ে যত খুশি এখানে লিখতে পারেন। অবশ্যই 50টা শব্দের বেশি হতে হবে, যেহেতু এখন লিখতে গেলে অনেক সময় ব্যয় হয়ে যাবে, এই জন্য আমি লিখছি না, আপনারা লিখবেন। লেখার পরে এখানে চুজ ফাইল, ওই যে ফাইলটা আমি ক্রিয়েট করলাম একটু আগে লিখলাম সেটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আমাদের ওটা কোথায় আছে, ডেস্কটপে আছে। ডেস্কটপে কোথায় আছে, এই যে এই দেখেন এখানে এই যে কোভিড-19 ডক্স, এইটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম। আমার এই ফাইলটা এখানে চলে আসলো, কিন্তু এখানে দেখাচ্ছে নট এ ভ্যালিড ফাইল টাইপ, অর্থাৎ ভ্যালিড এটা
এখানে এটা কিন্তু আপনি এটা এখানে যদি কোনো অ্যারো স্টার চিহ্ন দেয়া থাকে, যে এই দেখেন শিরোনামের পাশে যেখানে স্টার চিহ্ন দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে বিস্তারিত অবশ্যই দিতে হবে যেখানে যেখানে স্টার চিহ্ন আছে। আর যেহেতু ফাইলটার এখানে কোনো স্টার চিহ্ন নাই, আপনি এটা অ্যাভয়েড করেও যেতে পারেন, এটা না দিলেও চলবে। আর একটা বিষয় কি, এখানে দেখেন ডান পাশে আপনার কন্টেন্টের ছবি, এখানে একটা ছবি দিতে হবে আপনার লেখার উপরে, এটার সাথে রিলেটেড একটা ছবি অবশ্যই দিতে হবে। এখানে ছবি পছন্দ করুন। আপনাদের যাদের ডান পাশে ভিডিও আছে, রিবন ধরে বাম পাশে নিয়ে যান, তাহলে দেখতে পারবেন। এখানে ছবি পছন্দ করুন, এখানে ক্লিক করব। এখন এই লেখার সাথে রিলেটেড কি জাতীয় ছবি কোথায় আছে আপনি জানেন, আপনার ফোনে হোক, তারপরে ল্যাপটপে হোক, কম্পিউটারে হোক, আপনি সেখান থেকে সিলেক্ট করে দেবেন। এই জাতীয় রিলেটেড কোন ছবি এখন খুঁজতে হবে আমাকে। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। যে কোনো একটা ছবি আমরা দেব, তবে ওই লেখার সাথে রিলেটেড হলে ভালো হয়, লেখা সংশ্লিষ্ট হলে ভালো হয়। আমরা ধরেন আমার এই যে অনলাইনে আমরা প্রশিক্ষণ নিচ্ছি, যেহেতু শিক্ষা ব্যবস্থার উপরে, এই যে আমার এই ছবিটা দিয়ে দিচ্ছি, এই যে কম্পিউটার নিয়ে বসে আছি, এটা দিলাম। এটা দেখেন এই ছবিটা এখানে চলে এসছে, এই যে এখানে। এটা দেওয়ার পরে আপনি এই যে নিচে দেখেন, এই যে এখানে সংরক্ষণ করুন। এই সংরক্ষণে করলেই, যেহেতু আমার এই এখানে কিছু লেখি নাই, আমি এটা অসম্পূর্ণ, সেই জন্য আমি এটা আপলোড করব না। আমি এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে সংরক্ষণ করুন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার লেখা আপলোড হয়ে যাবে এবং ওই ব্লগে লেখা শো করবে এবং সেখানে সবাই পড়তে পারবে। ওখানে আপনি কি লিখেছেন সমসাময়িক সম্পর্কে ওখানে বলতে চাই দাদা। হ্যাঁ, বলছি যে ওই যে একটা বিষয় আপনি লিখলেন ফাইলে, লেখার পরে আবার এই জায়গায় লেখা কি বাধ্যতামূলক? এই বিস্তারিত 50 শব্দের বেশি এখানে কিন্তু বাধ্যতামূলক। এই 50 শব্দের এখানে লিখলে আপনি নিচের এই ফাইলটা নাও দিতে পারেন, এখানে এটা বাধ্যতামূলক না। নিচের ফাইলটা, এখানে কোনো স্টার চিহ্ন নাই, দেখেন যেখানে স্টার চিহ্ন আছে, এই যে শিরোনামে স্টার, বিস্তারিত স্টার, এখানে কিন্তু এগুলো বাধ্যতামূলক, এটা দিতে হবে। আর নিচের ফাইলটা না দিলেও হবে। এইখানে এরকম ফাইল কোনো অ্যাড করা যায় না, আমার লেখা আছে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার লেখা আছে তখন আপনি এটা দিতে পারেন, তবে এখানে কিন্তু লিখতে হবে যে 50। আচ্ছা, এইটাই মানে লিখতে হবে। হ্যাঁ, এটা হ্যাঁ লিখে আপনি এই যে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করার সাথে সাথে আপলোড হয়ে যাবে। আর হলো, সবাই বুঝতে পেরেছেন? এখানে আরেকটু বিষয়, যে দুই লেখার ভিতরে পার্থক্যটা কি? যে ওখানে ফাইলে যেটা লিখলেন আবার এখানে লেখা, এই দুটার ভিতরে সামঞ্জস্য বা পার্থক্য? লেখাটা আমি কোভিড সম্পর্কে লিখছি। এটা আপনার এখানে আপনি এমএস ওয়ার্ডে লিখছেন, আর এটা হলো মানে পিডিএফ ফাইলও দিতে পারেন। এখানে পিডিএফ কপি, যেটা চেঞ্জ, এমএস ওয়ার্ডটা চেঞ্জ করা যায়, আপনি লিখে আবার ওখানে যোগ বিয়োগ করতে পারেন। আর বিষয়বস্তুটা কি একই? হ্যাঁ হ্যাঁ, বিষয়বস্তু একই হতে হবে। আচ্ছা, নিচেরটা আপনার বাধ্যতামূলক নয়, এখানে কিন্তু লিখতে হবে। আর ছবিটা কি বাধ্যতামূলক? এখানে আমি যদি ছবিটা না দিই, আপনি তো কন্টেন্টের ছবি আপলোড করেন, ওইটা কি বাধ্যতামূলক না? তাহলে ছবিটা এখানে কোনো কিছু দেয়া নেই, ছবিও আপনি অ্যাভয়েড করে যেতে পারেন। ছবির যেখানে স্টার চিহ্ন সেটা দিতে হবে। ক্লিয়ার, লাল চিহ্ন থাকলে সেখানে বাধ্যতামূলক। হ্যাঁ হ্যাঁ, ছবিটাও বাধ্যতামূলক নয়, যা আমরা বুঝতে পারছি। এটা না দিলেও চলবে, শুধু লেখা আর শিরোনাম এটা থাকলেও আপনার আপলোড নেবে। বুঝতে পেরেছেন দাদা? দাদা হ্যাঁ দাদা, এই যে আমি ব্লগে, বুঝছেন, যেমন আপনার এখানে সবকিছু করার পরে শেষে সংরক্ষণ করুন করলে এটা আপলোড হবে। হ্যাঁ, তো আমার হচ্ছে ল্যাপটপে সংরক্ষণ কথাটা আমি পাচ্ছি না, এখানে নাই। এটা কি প্রবলেম? কিন্তু যখন ওই কন্টেন্ট ডাউনলোড বা কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে সংরক্ষণ করুন কথাটা আছে, কিন্তু ব্লগের ক্ষেত্রে এটা নাই, এজন্য আমি সংরক্ষণ করতে পারতেছি না।
কিন্তু প্রোফাইলটা আপডেট ওয়েবসাইটে তো অবশ্যই এটা আছে। আপনার ল্যাপটপের কোনো সমস্যা হতে পারে। আপনি কি অ্যাপ দিয়ে ঢোকেন না সরাসরি এই যে অ্যাড্রেস বারে শিক্ষক বাতায়ন লিখে ঢোকেন? কোনটা দিয়ে ঢোকেন? শিক্ষক বাতায়ন লিখে ঢুকি। যাই হোক, কোনো সমস্যা হয়েছে আপনি ওই ল্যাপটপটা নিয়ে আসলে আমি দেখবো পরবর্তীতে। জি 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 দাদা। আপনার প্রোফাইল কি কমপ্লিট হয়েছে? প্রোফাইল কোনো মানে ওটা না, প্রোফাইল যদি 100% পাবো তাহলে ওইগুলো হলো তাহলে একটু উপকৃত হতাম। কন্টেন্ট প্রোফাইলটা 100% করে ফেলেন। প্রোফাইলটা আপনি 100% করে তো হবেই না। এটার সাথে যদি কন্টেন্ট আপলোড দেখাতেন তাহলে একটু উপকৃত হতাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি কন্টেন্ট আপলোড দেখাচ্ছি। গতকালও আমি কন্টেন্ট আপলোড দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। আমি গতকাল আমাদের স্কুলে একটা অডিট ছিল, ওই আচ্ছা ধন্যবাদ। এর জন্য স্যার এখন আমরা এই যে আবার সেই অ্যারো বাটনের পর কার্সর নিলে এখানে দেখেন প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট কন্টেন্ট আপলোড করেন, সেই ক্ষেত্রে প্রেজেন্টেশন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের পেজটা এসে যাবে। হ্যাঁ, আমাদের পেজটা এসে গেছে। এখানে দেখেন প্রেজেন্টেশন আপলোড, এখানে শিরোনাম লিখতে হবে। ওই যেমন গতকালকে যেটা আমি আপলোড করেছিলাম ওইটাই আমি আপলোড করছি। রাষ্ট্রের প্রতি আমাদের বক্তব্য, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয়, বিপুলেন্দ্রনাথ চক্রবর্তী। এখন আমাদের শিক্ষাটা কি ধরনের শিক্ষা? এখানে কয়টা অপশন আছে। এই যে এখানে অ্যারো বাটন দেখছেন, এই অ্যারোতে ক্লিক করলে এখানে দেখেন সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কারিগরি শিক্ষা। আমাদের শিক্ষা অবশ্যই সাধারণ শিক্ষা। এখানে দেখেন কোন ক্লাসের আপনি কোন শ্রেণীর কন্টেন্ট আপলোড দিতে চান, সেটাও আমাদের সিলেক্ট করে দিতে হবে। অ্যারো বাটনে ক্লিক করলে আমরা দিব পঞ্চম শ্রেণীর একটা কন্টেন্ট আপলোড। এরপরে সকল, এখানে সকল বলতে এটা কোন বিষয়, এটা কি বাংলা, অঙ্ক, ইংরেজি নাকি অন্য কোনো বিষয়? তাহলে আমাদের বিষয়টা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখেন কোন অধ্যায়, সেটাও কিন্তু আপনার সিলেক্ট করে দিতে হবে। আমাদের সম্ভবত এটা নবম অধ্যায় মনে আছে। এখন মূল যে আমাদের যে কন্টেন্টটা, মূল কন্টেন্টটা আমাদের নিয়ে আসতে হবে এখানে। তাহলে এখানে দেখেন লেখা আছে ফাইল, পিপিটি, পাওয়ার পয়েন্ট, টেক্সট, পাওয়ার পয়েন্ট, এটা একটা পাওয়ার পয়েন্টের উপরে সর্বোচ্চ 10 MB হতে হবে। এখন আপনার ফাইলটা 10 MB কিনা সেটা আপনি কিভাবে দেখবেন? সেটা দেখার জন্য আমি আমাদের এটা মিনিমাইজ করে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পরে আমার সেই পাওয়ার পয়েন্টটা কোথায় আছে সেখানে যাব। দিস পিসিতে গেলাম। দিস পিসিতে গিয়ে আমার এফ ড্রাইভে আছে নিউ ভলিউম এফ, এখানে ঢুকে এখানে দেখেন ঝিনাইদহ পাওয়ার পয়েন্ট কন্টেন্ট, এখানে আমার আপলোডেড ভিডিও, এখানে ধরেন এটা নিলাম, প্রথমটাই নিলাম, এই যে ইংলিশের এটা কপি করে আমরা আগে ডেস্কটপে নিয়ে যাই। এখন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আমাদের কন্টেন্টটা এখানে এসছে, এই যে। তাহলে আমাদের আবার আমরা শিক্ষক বাতায়নে মিনিমাইজ করা ছিল, ওখানে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আমাদের একটু পরিবর্তন করতে হবে। এক নজরে কন্টেন্টটা আমরা একটু দেখে নিই। ক্লাস 5 ইংলিশ, এটার শিরোনাম হলো, আচ্ছা আমরা স্লাইড শোতে গিয়ে দেখি। Subject English, my home district সম্ভবত। কিশোরগঞ্জ, হ্যাঁ হোম ডিস্ট্রিক্ট, এটা আপনি দেখেছি।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। মাই হোম টাউন, এটা হলো আগের বইয়ের একটা কন্টেন্ট, আমাদের এখন মনে হয় চেঞ্জ হয়েছে, মাই হোম ডিস্ট্রিক্ট না, এটা হলো হোম ডিস্ট্রিক্ট বলে। আচ্ছা ঠিক আছে, আমরা ওখানে লিখে দিই, আবার শিক্ষক বাতায়নে গিয়ে আমরা ওখানে লিখবো, ইংরেজিতে লিখবো, যেহেতু এটা ইংরেজি কন্টেন্ট। 10 মিনিট পরে যদি শেষ হয়ে যায় আপনারা আবার ঢুকবেন। মাই হোম ডিস্ট্রিক্ট এখানে চলে এসছে, ক্লাস 5 সাবজেক্ট ইংলিশ, বিপুলেন্দ্রনাথ চক্রবর্তী। আচ্ছা, এইভাবে আপনারা প্রথমে শিরোনামটা লিখবেন, তারপরে শ্রেণী লিখবেন, সাবজেক্ট লিখবেন এবং আপনার নামটা লিখে দেবেন প্রথমে শিরোনামে। এরপরে সাধারণ শিক্ষার ক্ষেত্রে আমরা অবশ্যই সাধারণ শিক্ষা অবশ্যই এটা পঞ্চম শ্রেণীর, তারপরে এটা ছিল ইংলিশ ফর টুডে, তারপরে এটা কত অধ্যায়, যে কোনো একটা অধ্যায় আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, 10ম অধ্যায়। তবে সঠিক অধ্যায়টা দেওয়ার চেষ্টা করবেন, এখানে আমার কাছে বই নেই এই জন্য সঠিক ইয়েটা দিতে পারলাম না। এবার আমরা ফাইলটা নিয়ে আসবো, চুজ ফাইল, এটা আমাদের আছে কোথায়, ডেস্কটপে আছে, ডেস্কটপে এই যে এটা এখানে ওয়েলকাম, এখানে এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে দেখেন এখানে 100% শো করছে, অর্থাৎ 100% আপলোড হয়েছে এখানে। ও তার আগে আমি বলেছি যে আমার কন্টেন্টটা কত এমবি, এখানে কিন্তু 10 এমবি বেশি নেবে না। সেটা দেখতে হলে আমাদের কি করব, এই যে আমাদের কন্টেন্ট, এই কন্টেন্টের প্রথমে লেফট বাটন সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে নিচে প্রপার্টিজ, এই যে নিচে প্রপার্টিজ এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন সাইজ দেখাবে, এখানে মাত্র 2.98 এমবি, এই কন্টেন্টটা সাইজ 2.98 এমবি, মাত্র 2.9। অর্থাৎ এখানে ভিডিও নেই তো এই জন্য সাইজটা কম। আমরা গেলাম, আবার শিক্ষক বাতায়নে গেলাম, এখানে আমাদের কন্টেন্টটা চলে এসছে। এখন এই কন্টেন্ট সম্পর্কে কিছু কথা আপনার এখানে লিখতে হবে, যদি লিখে দেন ভালো, না হলে আপনি উপরের শিরোনামটাই কপি করে এখানে বসিয়ে দেন। এখানে কত শব্দ সেরকম কিছু বলা হয়নি যে এত শব্দের মধ্যে হতে হবে, এখানে তেমন কোনো ইয়ে নেই, এই জন্য আপনি ওই শিরোনামটাও এখানে বসিয়ে দিতে পারেন, অথবা কিছু কথা আপনি লিখে দিতে পারেন। এবার কন্টেন্টের একটা ছবি, আপনার কন্টেন্টের একটা ছবি, এই যে ডান পাশে, আপনাদের ভিডিওটা এই পাশে নিয়ে যান বাম পাশে, এখানে একটা ছবি পছন্দ করুন। এই কন্টেন্ট রিলেটেড বা কন্টেন্ট সংশ্লিষ্ট একটা ছবি এখানে দিতে হবে। ধরেন এটা আমাদের কন্টেন্ট মাই হোম ডিস্ট্রিক্ট, তো এখানে একটা আছে, মানে এই যে বাংলাদেশের ম্যাপটা আমরা দিয়ে দিলাম, এখানে সিলেক্ট করে ওপেন করে দিলাম, এখানে বাংলাদেশের ম্যাপটা চলে এলো। যদি আপনার ঝিনাইদহ জেলার কোনো ম্যাপ থাকে আপনি গুগলে সার্চ দিলে পাবেন, সেটাও দিয়ে দিতে পারেন, ছবিটা চলে এলো। এখন আমাদের কিন্তু সমস্ত কিছু আমরা প্রস্তুত এখন আপলোড করার জন্য। এখন নিচে দেখেন সংরক্ষণ, শুনতে পাচ্ছেন সবাই শুনতে পাচ্ছেন? জি। নবী ভাই আবার আউট হয়ে গেছেন, নবী ভাই বুঝতে পারছেন, বারবার লিভ হয়ে যাচ্ছেন, ওনার কি নেটে প্রবলেম হচ্ছে? নবী ভাই আবার সমস্যা স্যার, যে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলেছেন নাকি আপনার কাছে? না, গোলাম নবী ভাই। ও নবী ভাই আমাকে বলেছেন উনি ডাক্তারের কাছে যাবেন, আমি বলেছি যেতে পারবেন, সমস্যা নেই, যেহেতু এটা আমরা রেকর্ডিং করছি। এখন আমাদের সবকিছু প্রস্তুত। নবী ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? শুনতে পাচ্ছি দাদা। আচ্ছা, এখন নিচে যে সংরক্ষণ, এই যে নিচে সংরক্ষণে যদি আমরা ক্লিক করি, সঙ্গে সঙ্গে ফাইলটা আমাদের আপলোড হবে না, 10 সেকেন্ড সময় নেবে। তো আমরা এটা সংরক্ষণে ক্লিক করলাম, আমরা একটু অপেক্ষা করি, এটা আপলোড হচ্ছে।
ওই যে এমডি কমানোটা দেখতে পারেনি আমাদের একটু বিপুল স্যার, আমি 1 মিনিট কথা বলবো। আমি 1 মিনিট কথা বলবো। বলছি 1 মিনিট আমি একটু কথা বলবো। বলেন ম্যাডাম। সেটা হচ্ছে যে যারা এখানে কি ট্রেনার, কথা হচ্ছে যে যারা এখানে নেই আর যারা আছেন তারা ওই না থাকাদেরকে বলে দিবেন আজকে কালকে অথবা পরশু এই 3 দিনের মধ্যে লক্ষণ স্যার ঈশ্বরদী উপজেলার সকল টিচারদেরকে নিয়ে মিটিং করবেন। তো মিটিং এ যাতে সকল টিচার উপস্থিত থাকেন এবং আমাদের সদর ক্লাস্টারের সকল টিচার যাতে মিউট আনমিউট অডিও ভিডিও অন অফ এবং রিনেম করতে পারে সেটা আপনারা আপনাদের স্কুলের সকল টিচারদেরকে, সহকারীদেরকে এবং প্রধান শিক্ষকদেরকে শিখিয়ে দিবেন। আর হচ্ছে এই আজকে কালকের মধ্যে প্রত্যেক স্কুল আলাদা আলাদা করে জুম মিটিং করবেন আর কিভাবে হোস্ট হতে হয় সেটাও শিখিয়ে দেবেন। আর অঞ্জু ম্যাডাম অঞ্জু রানী বিশ্বাস ম্যাডাম, আমি শুনতে পাচ্ছি, বলেন ম্যাডাম। আপনি আগামীকাল সকালে 11টার দিকে একটা মিটিং ডাকেন, ঠিক আছে? অন্য একজনকে হোস্ট হতে বলেন, রিনিকে হোস্ট হতে বলেন, রিনিকে হোস্ট করে বলেন মিটিং ডাকতে। আর সেখানে চামেলিও থাকবে। আচ্ছা ম্যাডাম। চামেলির সাথে আলোচনা করে, চামেলির যখন ক্লাস থাকবে না, ঠিক আছে, চামেলির যখন ক্লাস থাকবে না, চামেলির সাথে আলোচনা করে স্কুলের যে কোনো একজনকে হোস্ট করে আমাকে আইডি এবং পাসওয়ার্ড আপনি আমাকে মেসেঞ্জারে পাঠাবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আচ্ছা, আপনাদের সাথে লক্ষণ স্যারকে আমি মিটিং এ আপনার লক্ষণ স্যারের আইডি পাসওয়ার্ড লক্ষণ স্যারের সাথে আপনাদের অ্যাড আছে ফেসবুকে? ফেসবুকে আছে কিনা বলতে পারবো না, আমি তো দাদার সঙ্গে লিংক হয়ে করি। স্যারেরটা নেই, নিয়ে তারপর দাদার সঙ্গে লিংক হয়ে তো আমার আছে। আপনি আমার আইডিতে আপনি ওই যে কোনো একজনকে বলবেন হোস্ট হতে আর আপনি লিংক পাঠিয়ে দিবেন। আমি লক্ষণ স্যারকে লিংক আমি আইডি পাসওয়ার্ড লক্ষণ স্যারকে পাঠিয়ে দিব, ঠিক আছে? আপনি আইডি পাসওয়ার্ড দিবেন, আমি স্যারকে পাঠিয়ে দিব। স্যার কালকে 11টার সময় ওই বুঝতে পারছি কিন্তু একটা জায়গায় ওই সমস্যার সময় 2-3 বারে যে ঝামেলা হয়ে গেল, ওই এমডি কমানো যদি একটু দেখাতেন তাহলে। ওই জায়গাটায় কারেন্ট চলে গেল, ম্যাডাম আসলেন, আবার চলে গেল, মানে একটু এলোমেলো রয়েছে ওইখানে এমডি কমানোটা। ও এমবি কমানো তো আমি দেখাইনি, মানে কত এমবি আছে সেটা দেখিয়েছি। ও সেটা তো আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এমবি কমানো দেখতে হলে আপনার ওটা হলো হয় ভিডিও যদি থাকে তাহলে ভিডিও কাটতে হবে, অথবা ওখানে একটা অপশন আছে, এর আগে টুটুল স্যার আমাদের দেখিয়েছিলেন। আমি সাধারণত ভিডিওটা কেটে একটু ছোট করে দিলে এমবি কমে যায়। সাধারণ স্লাইডে বেশি এমবি হয় না। আচ্ছা 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 আচ্ছা, আমরা কোথায় ছিলাম যেন? শিক্ষক বাতায়ন। আমাদের এই দেখেন আপলোড সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের এই দেখেন এখানে আমাদের বাংলাদেশের মানচিত্রটা দেখা যাচ্ছে। তো আমাদের আপলোড হয়ে গেছে, এখন আমাদের এটাই ঢুকলাম, আমাদের এই কন্টেন্টটাই ঢুকছি আমরা। হ্যাঁ, আমাদের কন্টেন্টটা আপলোড হয়েছে। মাই হোম ডিস্ট্রিক্ট, ক্লাস 5, সাবজেক্ট ইংলিশ, বিপুলেন্দ্রনাথ চক্রবর্তী। এখানে কন্টেন্ট আপলোড হয়ে গেছে। এখন পুরা কন্টেন্টটা আপনি এখান থেকেও স্লাইড বাই স্লাইড দেখতে পারেন, অথবা এতে পরপর স্লাইড আছে, অথবা ডাউনলোড করে নিলে ভালো হয়, আপনি পাওয়ার পয়েন্টে গিয়ে দেখতে পারবেন। হ্যাঁ, এই যে আমি আপলোড করার সাথে সাথেই দেখেন অনেকেই মন্তব্য করেছে। এই বেশি সময় আপলোড করিনি, কিন্তু যারা শিক্ষক বাতায়নে অ্যাক্টিভ থাকেন তারা প্রতি মুহূর্তে শিক্ষক বাতায়নে ঢুকছেন, নতুন কোনো কন্টেন্ট আপলোড হলো কিনা তারা দেখছেন, সেখান থেকে তারা অভিজ্ঞতা নিচ্ছেন, এবং তিনি যে কন্টেন্ট আপলোড করেছেন সেটাও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। এখানে দেখেন মোহাম্মদ নাসির উদ্দিন নামে একজন শিক্ষক লিখেছেন, চমৎকার উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ, পূর্ণ রেটিং সহ শুভকামনা রইল। সেই সাথে আমার গণিত বিষয়ের কন্টেন্ট দেখে রেটিং ও আপনার সুচিন্তিত মতামত প্রদানের অনুরোধ রইল। এখানে মোহাম্মদ জেসমিন আক্তার নামে একজন লিখেছেন, শ্রেণী উপযোগী চমৎকার কন্টেন্টটি করার জন্য পূর্ণ রেটিং সহ শুভকামনা, অভিনন্দন, আমার কন্টেন্ট দেখার বিনীত অনুরোধ রইল। রমজান আলী লিখেছেন, পূর্ণ রেটিং সহ শুভকামনা, আমার কন্টেন্ট দেখার বিনীত অনুরোধ করছি, আপনার মূল্যবান লাইক কমেন্ট রেটিং প্রত্যাশা করছি। তো এখানে উনি আমার কন্টেন্টটা দেখেছেন, ওনারা দেখে
ওনাদের মন্তব্য করেছেন এবং ওনারা রেটিং দিয়েছেন। আবার ওনাদের কন্টেন্ট দেখার জন্যও ওনারা আমাকে অনুরোধ করছেন। আমি যদি ওনাদের কন্টেন্ট দেখে রেটিং দিতে যাই, সেক্ষেত্রে ওনাদের এখানে ক্লিক করলে, ওনাদের এই নামের উপরে ক্লিক করলে ওনাদের কন্টেন্টে চলে যেতে পারে। এখন কন্টেন্ট আপলোড তো দেখালাম, কন্টেন্ট ডাউনলোডে কোনো সমস্যা আছে নাকি কারো? কন্টেন্ট ডাউনলোড কিভাবে করবেন? আচ্ছা আচ্ছা, ধরেন এই যে মোহাম্মদ নাসির উদ্দিন, ইনার কন্টেন্টটা আমরা দেখবো এবং ডাউনলোড করে দেখে ইনাকে আমরা রেটিং দেব। তো ইনার নামের উপরে ক্লিক করলাম। হ্যাঁ, ইনার প্রোফাইলে আমরা ঢুকে গেছি। ইনি হলো কি গ্রিত কালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রিত কালিন্দিয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর। ইনার ঠিকানা, ওনার মেল নাম্বার দেওয়া আছে এবং ওনার এখানে উনি সর্বমোট 2টা কন্টেন্ট আপলোড করেছেন, 2টা। তো প্রথম কন্টেন্টটা আমরা দেখি, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, ওনার কন্টেন্টে আমরা প্রবেশ করেছি। 5ম শ্রেণী, অধ্যায় 3, 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্ত নিয়ম। এখানে উনি ছবি দিয়েছেন। এখানে ওনার কন্টেন্টটা যদি দেখতে হয়, সেক্ষেত্রে আমাদের এই যে ওনার কন্টেন্টটা এখান থেকেও দেখা যাচ্ছে। এই যে এখানে দেখেন পরপর স্লাইড আসছে। এই যে স্লাইড, শিক্ষক পরিচিতি নাসির উদ্দিন, ইমেল, মোবাইল নাম্বারও এখানে আছে, উনি দিয়েছেন। এখানে পাঠ পরিচিতি দিয়েছেন। আমরা এখান থেকে একটু দেখি। 12টি প্লেট, এই সমস্যাটা দিয়েছেন এখানে। এরপরে সমাধান, এখানেও সমস্যাটা দিয়েছেন। ঐকিক নিয়ম শেখাবেন, ঐকিক যেখানে হলো। এই লেখাটা নিকট ব্যানি করা, কিন্তু এখানে ঢোকার পরে একটু ফন্টটা চেঞ্জ হয়ে যায়, ফেসবুকের মতো। হ্যাঁ, ফেসবুকে ঢোকার পরে একটু ফন্ট চেঞ্জ হয়ে যায়। উনি এখানে অঙ্কটা করেও দেখিয়েছেন, কাপের মূল্য। এই যে ফন্ট পরিবর্তনের কারণে লেখাটা একটু বেঁকে কি হয়ে গেছে। এখানে পুরা ইয়েটা, তারপরে ধন্যবাদ দিয়েছেন। ধন্যবাদ লেখাটাও দেখেন ফন্টের কারণে ভেঙে গেছে। তো উনি ওটা হয়, এটা সবার ক্ষেত্রে হবে। এখন যদি আপনি মনে করেন কন্টেন্টটা আপনি ডাউনলোড করবেন, সেক্ষেত্রে এই যে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে। এই ডাউনলোড অপশনটা আপনি যদি ক্লিক করেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড, এই দেখেন নিচে বাম পাশে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এই ডাউনলোডটা কোথায় হলো? ডাউনলোডটা হলো আমাদের ডিস পিসিতে ঢুকে দেখবেন যে একটা ডাউনলোডস ফোল্ডার আছে, ওখানে আমরা এটা পাবো। যেমন আমি এটা মিনিমাইজ করে বেরিয়ে গিয়ে ডিস পিসিতে ঢুকছি। ডিস পিসিতে গিয়ে এখানে দেখেন এই যে বাম পাশে ডকুমেন্ট, ডেস্কটপ ডকুমেন্ট, ডাউনলোড, আবার এখানেও আছে ডাউনলোডস ডকুমেন্ট ডেস্কটপ। আমরা ডাউনলোডসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে এখানে ডাউনলোড হয়েছে। এখন এটা আমরা এখান থেকে ওপেন করেও দেখতে পারি, ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। শ্রদ্ধেয় স্যার আমাকে যেহেতু উনি রেটিং দিয়েছেন, কমেন্ট করেছেন, এই জন্য আমরা ওনার কন্টেন্টটা দেখে ওনাকে রেটিং দেব। এই ডাউনলোড ইচ্ছা করলে ফোল্ডার চেঞ্জ করা যায় কিনা? হ্যাঁ, ডাউনলোড কিন্তু ডেস্কটপে না, ওই আগে যেমন ডেস্কটপ দেওয়া যায় বা অন্য কোনো। আমি ডেস্কটপে সিলেক্ট করে দিলে ডেস্কটপে হতো। আর সাধারণত কোনোটা যদি আপনি সিলেক্ট না করেন, তাহলে ডাউনলোড ফোল্ডারে একটু জমা হয়। এখানে আমরা এটা স্লাইড শোতে যাই, ফ্রম বিগিনিং। আমরা মানে এটা কিন্তু খুব করে দেখবো, গুরুত্ব সহকারে দেখবো, কারণ এটা ওনাকে আমরা রেটিং দেবো। এটার উপরে ক্লিক করলাম, শিক্ষক পরিচিতি। এই দেখেন উনি লেখাটা কিন্তু নিকোশ ব্যানেই করেছেন। এখন কিন্তু দেখা সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন ওই ওয়েবসাইটে ঢোকার পরে ফন্টটা ভেঙে যায়, আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ, আবার অবশ্যই ঠিক হয়ে যায়। এটা আবার মোটা অক্ষরে লিখেছেন, ঐকিক নিয়ম। চিকন
আমি একটু দ্রুত টেনে যাচ্ছি। স্লাইড বাদে দেখান, হ্যাঁ এমনি ক্লিক করে দেখেন। হ্যাঁ, আমরা একটু ক্লিক করে করে প্রত্যেকটা স্লাইডে যাই। এই হলো শেষ আর কি। এই যে এখানে এসে আটকে যাচ্ছে এখানে। এরপরে অঙ্কটা এই যে মাঝখানে সাদা একটা এই বর্ডার দিয়েছিল উনি, এটা লেখার উপরে উঠে গেছে। এই জায়গাটা আর একটু ভালো করার দরকার ছিল। মূল্যায়নে গেছেন, ঐকিক নিয়ম কি, তারপরে বাড়ির কাজ দিয়েছেন, তারপরে ধন্যবাদ। মানে ওনার কন্টেন্টটা আমরা মোটামুটি দেখলাম। আচ্ছা, দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা শিক্ষক বাতানে কি এখন ওনার কন্টেন্টটাই আমরা একটু কি করব, লাইক করব। লাইক দিলাম, এই যে এখানে বাম পাশে দেখেন লাইক, লাইকে ক্লিক করার সাথে সাথে এটা গাঢ় রং নেবে। এবার দেব রেটিং, অর্থাৎ ওনার কন্টেন্টটা আমরা যাচাই করে দেখে শুনে ওনার একটা মার্কস দেব। এই মার্কসের ভিত্তিতেই প্রতি 15 দিন অন্তর অন্তর যারা সেরা কন্টেন্ট নির্মাতা হন এবং সেরা হতে হতে একসময় উনি জেলা সেরা না হলেও জেলা অ্যাম্বাসেডর হওয়া যায়। তবে এখানে শিক্ষক বাতায়নে 15 দিন অন্তর অন্তর ওনার নামটা শো হয় যারা সেরা হয়। আমরা রেটিং এ যাব। এখানে এই যে রেটিং এর স্টার চিহ্নে আমরা ক্লিক করলাম। এখানে দেখেন একটা ড্রপ ডাউন উইন্ডো এলো, কন্টেন্ট রেটিং। এখানে দেখেন কিছু প্রশ্ন আছে। শিক্ষণফল ধারাবাহিক, সঠিক ও নিয়ম অনুযায়ী ছিল কিনা? আপনাদের কি মনে হয়েছে, শিক্ষণফল কি ধারাবাহিক, সঠিক ও নিয়ম অনুযায়ী ছিল? আচ্ছা, শিক্ষণফল ওনার ওখানে দেওয়া আছে, আমি দেখেছি। শিক্ষণফল ছিল, শিক্ষণফল ঠিক আছে। অবশ্যই এটাকে 5 রেটিং দিলাম। একদম এই 5 নম্বর স্টারে দিলি সবগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। 5 নম্বর পেয়ে গেল। হ্যাঁ, 5 নম্বর রেটিং দিয়ে দিলাম, মানে সর্বোচ্চ রেটিং। এরপরে ছবি, ভিডিও, অন্যান্য উপকরণ সংশ্লিষ্ট বিষয় উপযোগী ছিল কিনা, তা শিক্ষার্থীর চিন্তা ও জগতে প্রবেশ করতে পারে কিনা। ওখানে আমরা ছবি দেখেছি। ছবি কি ছিল? ছিল কিছু, ওই যে কাপের ছবি ছিল, কোনো ভিডিও ছিল না। তো আমরা এটাকে 4 দিলাম, এই যে 4 নম্বর স্টার, অর্থাৎ 4 দিলাম। এটা 4 এর উপরে ক্লিক করলাম, অর্থাৎ রেটিং মার্ক দিলাম 4। শিক্ষণ শেখানো কার্যক্রম পদ্ধতি মাফিক ছিল কিনা। উনি যে কন্টেন্টটা পুরা দেখিয়েছেন সেখানে কি আপনার পদ্ধতি, যে পদ্ধতিতে আমাদের শ্রেণী পাঠদান করা হয়, যে স্টেপ গুলা, সেগুলো ঠিক ছিল কিনা। তো আমরা কন্টেন্টটা মোটামুটি দেখে মনে করলাম যে ছিল, ধরে নিন ছিল, তো আমি 5 দিয়ে দিলাম। তারপরে শিক্ষণ যাচাইয়ের ধারাবাহিকতা, মূল্যায়ন ব্যবহৃত হয়েছে কিনা। উনি কি মূল্যায়ন করেছেন? আচ্ছা, ওনার মূল্যায়নে কিছু প্রশ্ন ছিল, ওখানে অঙ্ক ছিল, আমি দেখেছি। ওনাকে 5 দিলাম, এখানে 5 ওনাকে দিয়ে দিলাম। এরপরে শ্রেণী কাজে শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ আছে কিনা। উনি যে কন্টেন্টটা দেখাইছেন সেখানে কি ছাত্রছাত্রীরা সক্রিয় অংশগ্রহণের সুযোগ ছিল কিনা, ছাত্রছাত্রীরা বোর্ডে গিয়ে অঙ্কটা করানোর মতো সুযোগ ছিল কিনা, এবং উনি সেটা করেছেন কিনা। সেটা যদি না হয় তাহলে আমরা এখানে 4 দিলাম, রেটিং 4 দিয়ে দিলাম। তো এখন আমরা দেখি উনি সর্বোচ্চ কত মার্কস পেলেন। আমরা যে রেটিং দিয়েছি, নবী ভাই, আমরা যে রেটিং দিয়েছি এখানে 4.6 আউট অফ 5। হ্যাঁ, আউট অফ 5, সর্বোচ্চ রেটিং 5। এভাবে সাধারণত রেটিং দিতে হয়। এইবার আমি যে রেটিং দিয়েছি এজন্য উনাকে একটা কমেন্ট লিখে দিতে হবে। এখানে দেখেন এই যে শিকদার মোহাম্মদ সাজিদুর রহমান, ইনি ফুলরি স্কুলের একজন, ফুলরি স্কুলের জেলা অ্যাম্বাসেডর। কালকে আমি দেখিয়েছি, আমাদের ঝিনাইদহ জেলা অ্যাম্বাসেডর এবং ফুলরি মাধ্যমিকের একজন শিক্ষক। উনি এখানে কমেন্ট করেছেন। উনার কমেন্টটাই আমি কপি করে ওখানে বসিয়ে দেবো। কপি করে এখানে আপনারা লিখেও দিতে পারেন, নিজেও লিখে দেবেন, অথবা একই ধরনের কথা। হ্যাঁ, এই যে মুজিব শত জন্মশত শুভেচ্ছা রইল, পূর্ণ রেটিং সহ লাইক শুভকামনা। আমার কন্টেন্ট দেখে আপনার মূল্যবান মতামত, রেটিং, লাইক প্রদান করার জন্য বিনীত অনুরোধ। নিরাপদে থাকুন।
মন্তব্য করুন। এখানে আমি ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমার মন্তব্যটা শো করতে, আমার ছবি সহ আমি যে ওনাকে রেটিং দিয়েছি এবং কমেন্ট করেছি, এটা তার প্রমাণ, উনি আমাকে এখানে দেখতে পাবেন। এরকম আপনি যার কন্টেন্ট দেখতে চান সেখানে নামের উপরে ক্লিক করলে তার পেজে চলে যাবেন, তার পেজে গিয়ে তার কন্টেন্টটা দেখে আপনি কমেন্ট করতে পারেন। হ্যাঁ বলেন। বলছি ব্লগটা আমরা কিভাবে দেখবো? আমরা তো মানে লিখলাম, কিন্তু ব্লগটা আমরা দেখবো কিভাবে? ব্লগে আবার যেতে হবে, আবার ব্লগে যেতে হবে না? ব্লগে এখানে দেখেন এই যে নিচে আলোচিত লেখা, দেখেন এই যে নিচে আলোচিত, এখানে যদি আপনার লেখাটা আরো দেখুন, এখানে সমস্ত লেখা আছে, অথবা প্রকাশনা এই যে এর ভিতরে পাবেন। এখানে নিচের দিকে দিনারা আগে দিয়েছেন, আমি তো আপলোড করি নাই, ইনাদের লেখাটা শো করবে, এখান থেকে আপনি পড়তে পারবেন। অথবা এই যে হোমের উপর এখানে একটা ঘরের মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ, ফেসবুকের হোমের মতো। এখানে হ্যাঁ বিপুল স্যার। জি ম্যাডাম। হ্যাঁ বলছি যে আপনি তো স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছেন, কিন্তু আমার কি ট্রেনাররা কি তাদের নিজেদের স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবে? হ্যাঁ, আমি একজনকে এখন বলবো, একজনকে ডেস্কটপে কে আছে? ডেস্কটপে কে আছে? দেখেনি ডেস্কটপে কে আছেন? আমি আছি দাদা। আরওয়া কান্দি রবিউল ইসলাম আছেন? আরওয়া কান্দি রবিউল ইসলাম, আরওয়া কান্দি রবিউল ইসলাম আছেন? রবিউল ইসলাম স্যার ওনার স্ত্রীকে নিয়ে উনি একটু কুষ্টিয়া যাবেন, আমার কাছে বলেছিলেন, প্রথম দিকে ছিলেন, লিড করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। উমেদপুর স্কুলের হেড স্যার গোলাম নবী স্যার, উমেদপুর স্কুল গোলাম নবী স্যার। জি ম্যাডাম। স্যার আপনি একটু স্ক্রিনে শেয়ার করে আমাদের দেখান। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারের অনুমতি দিয়ে দিচ্ছি। আচ্ছা অনুমতি দিয়েছি, আপনি স্ক্রিন শেয়ার করুন। আপনি অ্যাড্রেস বারে লেখেন শিক্ষক বাতায়ন লেখেন। বিপুল স্যার, ল্যাপটপে স্ক্রিন শেয়ার তো অনেকেই করতে পারছে, কিন্তু ফোনে কিভাবে স্ক্রিন শেয়ার করে সেটা একটু শিখিয়ে দেন। ওটা তো এখন এই ফোনে এখানে দেখানো যাবে না, ওটা যে কোনো ভিডিও দেখাতে পারবো ইউটিউব থেকে, কিন্তু এখানে তো আমার ফোন আছে, ল্যাপটপে যেকোনো একটা ভিডিও হয়তো দেখাতে পারবো। দাদা আমারটা একটু ঢুকি, আমি অনেক সময় ঢুকতে পারছি না, মানে এই জায়গাটা আমি তো দুর্বল আছি। এই শিক্ষক বাতায়নে এই যে লগইন, এই যে আপনার কি শিক্ষক বাতায়নের সদস্য আছেন? হ্যাঁ আছে আছে। তাহলে এই যে লগইন নিবন্ধন এখানে ক্লিক করুন। এই যে লগইন নিবন্ধন, আচ্ছা এখানে হ্যাঁ, এখানে আপনার ওই যে জিমেল দেওয়াই আছে, পাসওয়ার্ডটাও ওখানে দেওয়া আছে, আপনি অ্যারো বাটনে ক্লিক করেন। আমি আজকে আপলোড করে ছাড়বো একটা দেখি। আপনার ছবিটা খুব ছোট হয়েছে, ছবিটা যেকোনো একটা বড় ছবি দেবেন, এখানে ছবিটা ছোট দেখাচ্ছে। ছবির উপর একটু কাজ করতে হবে, তাই না? এখন কি ঠিক করা যাবে? যেকোনো মুহূর্তে চেঞ্জ করতে পারেন, ওই যে এডিটিং। আচ্ছা, আমি চেঞ্জ করব না, এখন আমি একটা কন্টেন্ট আপনার সামনে আপলোড করেন। ওই যে আপনার নামের পাশে দেখেন এই যে অ্যারো বাটন, নামের পাশে এই যে উপরে ডান পাশে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই ভিডিও প্রজেকশন প্রেজেন্টেশন, এখন শিরোনামে লিখতে হবে। হ্যাঁ, কন্টেন্টটা আপনার কোন ক্লাসের এবং শিরোনামটা কি সেটা লিখে দেবেন। হ্যাঁ হ্যাঁ, কোন ক্লাস, আগে শ্রেণী দেব। আচ্ছা, আবার ইংরেজি চলে আসলো কেন হঠাৎ করে? মানে লিখছি বাংলায়, এবার আসছে বিষয় বাংলা, শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা, আর কি স্যার? হ্যাঁ, এবার হলো আপনি ওই যে শিরোনামটা, ওই পাঠের যে শিরোনাম সেটা লিখে দেন। আচ্ছা, পাঠের শিরোনামটা প্রথমে লিখতে হয়, আপনি পরেও লিখে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমার বাড়ি, বিষয় বাংলা, এরপরে কি লিখবো? এরপরে হলো শিরোনামটা, মানে যে পাঠটা আপনি পড়ান সেটা শিরোনাম। আপনি লিখে দিলাম যে আমার বাড়ি। আচ্ছা, এবারে নাম দিয়ে দেবো। এবার আপনার নামটা লিখে দেন, কমা দেন, কমা দিয়ে
কমা অথবা হাইফেন দিতে পারেন। আচ্ছা, আমার বাড়ি পশু পাখি না কি জানো, তাহলে কি ও লাগবে না এটা হবে? আমার বাড়ি পশু পাখি না। আচ্ছা লিখে দেন। দিলাম। হ্যাঁ ধরুন, এবার সাধারণ শিক্ষা তো আছে এই নাকি? সিলেক্ট করে দেন। ট্রেনিং বিশাল বাংলা, এখানে কি তো অধ্যায়টা ভুলে গেছি দাদা। একটা আনুমানিক দিয়ে দেন, সমস্যা নেই। একটা কিছু দিলাম, তবে চেষ্টা করতে হবে সঠিকটা দেওয়া। এবার আপনি কন্টেন্টটা নিয়ে আসেন। কন্টেন্টটা আনতে গেলে কোন জায়গা থেকে এই আনবো? যে আপনার ব্রাউজ, ও আপনার কন্টেন্টটা কত মেগাবাইটের মনে আছে? ভিডিও আছে একটু বড় আছে, তাহলে ভিডিও বাদ দিয়ে তাহলে আপনি করেন ওই যে এটা মাইনাস করে দিয়ে দেখে নেব। এটা মিনিমাইজ করেন। হ্যাঁ, মিনিমাইজ করে কন্টেন্টটা আগে ঢোকে। কন্টেন্টটা কোন জায়গায় আছে সেখানে যান। হ্যাঁ, কেটে ওটার উপরে ওটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করেন। একটা ভিডিও আছে একটু বড় হতে পারে। প্রপার্টিতে ক্লিক করেন, প্রপার্টিজ নিচে একদম নিচে প্রপার্টিজ। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এখন দেখেন সাইজ কত। হ্যাঁ হ্যাঁ সাইজ 71.2 MB। ওরে বাবা, এত বড় কন্টেন্ট আপলোড নেবে না। ওই মাঝখানে একটা ভিডিও আছে। হ্যাঁ, ভিডিওটা আপনি ভিডিওটা যদি কেটে ছোট করতে পারেন ভালো, তা না হলে ওখানে ভিডিওর লিংকটা আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে ওকে তে আবার ক্লিক করেন। ওকে ওকে। এবার আপনি ওই যে কন্টেন্ট ওপেন করেন, উপরেরটা না? না না ওটা আলাদা। স্লাইড শোতে যাব। স্লাইড আগে ভিডিও, ওখানে ভিডিও কোথায় আছে সেখানে যান। ও ভিডিও স্লাইডে যান। হ্যাঁ, এটা আপনার হ্যাঁ লিংকটা কিভাবে বের করব? এই যে অ্যারো বাটনে ক্লিক করেন। কত মিনিটের এটা? এটা অ্যারো বলতে এইখানে না, ওই যে ওটার উপরে কার্সার নিলে আপনার কত মিনিট একদম শেষের একদম মাথায় কার্সারটা রাখেন। মাথায় ওই যে ওই মাথায় ওই ঘরের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আপনার দেখা 50 মিনিট। এখানে আপনার ভিডিওটা কেটে 1 মিনিটের করতে হবে। 1 মিনিট কি 1.5 মিনিটের বেশি দেওয়া যাবে। তাহলে কি ভিডিও অফ করে দেব? ভিডিওটা আপাতত আপনি এখান থেকে ডিলিট করে দেন। এই ওই যে এখানে এই স্লাইডটাই বন্ধ করে দেন। এই যে 4 নম্বর স্লাইড, ওইটার উপরে রাইট বাটনে ক্লিক করেন। এই তো গরু দেখা যাচ্ছে না? এইটা এখানে ক্লিক করলে হবে না, আপনার এই যে একটা সরি এইটার উপরে ক্লিক করেন, স্লাইডের উপরে 4 নম্বরে। হ্যাঁ 4 এর উপরে তো 4 এর দেখা। ও এখানে আচ্ছা আচ্ছা। এবার কাট করেন। নাই উপরে কাটেন, ওই কাটে কাট। ওকে, আপনার ভিডিওটা এবার আপনি এখান থেকে বেরিয়ে যান। এই যে উপরে অ্যারো বাটনে কেটে দিলাম। ক্লোজ বাটন, সেভ সেভ। আচ্ছা, এবার দেখেন, এইবার আপনি ওই কন্টেন্টটার উপরে আবার রাইট বাটনে ক্লিক করেন। এই যে রাইট বাটনে ক্লিক করে আবার কন্টেন্টে ঢুকবো। হ্যাঁ, দেখেন এখন কত মেগাবাইট হয়েছে। এখন রাইট ওইটার উপরে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করেন, প্রপার্টিজ। এই প্রপার্টিজ, হ্যাঁ। এখন দেখেন সাইজ কত এসছে? 52। আচ্ছা, এটা আপনার এটা বাইট, দেখেন মেগা এমবি বাইটস। আচ্ছা, ভিডিও আর আছে নাকি ওখানে? এখানে আর তো ভিডিও নেই মনে হয়। আচ্ছা, আপনি ওকে তে ক্লিক করে রিফ্রেশ করেন। কম্পিউটার ওই যে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করেন। আচ্ছা, রিফ্রেশ করেন। ওকে, এবার হলো আপনি আবার ওখানে ঢুকে দেখেন তো কোনো ভিডিও আছে কিনা। কয়টা স্লাইড আছে ওখানে? এখানে মনে নেই তো, দেখতে হবে। স্লাইড কতগুলো আছে দেখেন তো। ভিডিও না থাকলে তো অত বড় থাকবে না। ভিডিওতে একটাই 11টা স্লাইড, একটা বাদ গেল তো 10টা। আচ্ছা, এই যে এখানে সাদা একটা স্লাইড রয়েছে, সাদা স্লাইডটাও কেটে দেন। সাদা স্লাইডটা কেটে দেন। আচ্ছা, আর কোনো ভিডিও নাই তো এখানে? এখানে আরেকটা ভিডিও মনে হয় যে এখানে আছে। কিন্তু ওইটার জন্য হচ্ছে না, ওইটাও আপনার কেটে ছোট করতে হবে, নাহলে এটা ডিলিট করতে হবে। কাট করে দিলাম। হ্যাঁ, কাট। ওকে, এবার আপনি বেরিয়ে যান এখান থেকে। বেরিয়ে আবার দেখবো যে কি অবস্থা। সেভ করেন। এবার আপনি সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক। সাইজ দেখতে হবে।
প্রপার্টি। হ্যাঁ বুঝতে পেরেছি। এই দেখেন সাইজ 6 পয়েন্ট কত আসছে, ওই দেখেন সাইজ এই যে উপরে। হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে 632 কি কিলোবাইটে চলে আসছে এখন মেগাবাইটে নেই, কিলোবাইটে, অর্থাৎ মেগাবাইট থেকে ছোট হয়ে গেছে 1 মেগাবাইট। সর্বোচ্চ কত নেয়? আমাদের ওখানে দিতে হবে 10 মেগাবাইট পর্যন্ত নেবে, কিন্তু আপনার ভিডিও কাটার কারণে দেখেন কত ছোট হয়ে গিয়েছে, একদম 1 মেগাবাইটের থেকেও কম হয়ে গিয়েছে। আচ্ছা কিলোবাইট। এবার আপনি এটা ওকে করে এখান থেকে বেরিয়ে যান। ওকে দেখি আজকে এটা দিয়ে দেবো যা। আচ্ছা এইবার আপনি শিখেন, ওই যে আবার সেই শিক্ষক ভাতা মিনিমাইজ করা আছে না, ওখানে ক্লিক করেন। হ্যাঁ এবার আপনি ব্রাউজ, এখানে ফাইলটা নিয়ে আসেন। এই যে এখানে বাম পাশে ফাইল, এই যে ব্রাউজ, এই ব্রাউজ। আচ্ছা আচ্ছা ব্রাউজ করতে হবে। আচ্ছা এখন ভিডিও আছে নিয়ে ডেস্ক সিটি আমার বাড়ি, কোনটা বাড়ি আবার ওখানে আমার বাড়িতে কয়েকটা ভিডিও রয়েছে, কোন কি বলে কন্টেন্ট আছে, কোনটা পরে পরিমার্জন। আপনি এক কাজ করেন, এই যে উপরে, এই যে উপরে দেখেন, ওই যে এই যে ডান পাশে, ওই যে ওই বক্সের উপরে ডান পাশে চলে যায়, অ্যারো বাটন আছে এখানে, অ্যারো নিচে অ্যারো। হ্যাঁ ওখানে ক্লিক করেন, অ্যারোতে ক্লিক করুন। হ্যাঁ অ্যারো ক্লিক করে লার্জ, এখানে দেখেন লার্জ আইকন, ওখানে ক্লিক করেন, লার্জ আইকন। হ্যাঁ অনেক কিছু শিখলাম। ওকে এইবার আপনি দেখেন কোনটা, ওই নিচের দিকে যান, এখানে চালিয়ে দেখা যাবে। এইবার দেখেন এইবার কোনটা, নিচের দিকে যান, নিচের দিকে আছে আপনার। যাচ্ছে এই যে খামার বাড়ি, এটা ওইটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ওপেন। আমি বলে দিচ্ছি, ম্যাডাম তো দেখছে। আচ্ছা আমি আর বলছি না, এবার আপনি করেন। আচ্ছা এখানে কি দেরি হবে, সে আপলোড হচ্ছে না? এখন কি এই যা এসে গেছে, আপলোড হয়ে গেছে, আপনার চলে এসেছে এখানে। এখন হলো এই যে নিচে আপনার বিস্তারিত লিখতে হবে, যে নিচে। ও আচ্ছা ওখানে চলে আসছে ওটা। আচ্ছা আপলোডে তার সময় নিচ্ছে না? না আপলোড তো এখনো আপনি দেননি, নিচে সংরক্ষণে ক্লিক করার পরে আপলোড হবে। আচ্ছা এখন কি লিখবো এখানে? ওই যে প্রেজেন্টেশনের বিস্তারিত, আপনি উপরের ওইটাও কপি করে এনে লিখতে পারেন, ওই যে উপরে শিরোনামে যেটা লিখলেন। খামার বাড়ি না ওইটা না, উপরে শিরোনামে। হ্যাঁ এই যে দ্বিতীয় শ্রেণী, এই যে এটা কপি করে দেন, কপি। এবার ওখানে পেস্ট করে দেন, নিচের ওখানে ক্লিক করেন। হ্যাঁ এবার পেস্ট করেন। আচ্ছা দিলাম। এবার আপনি কি করবেন বলেন তো? এবার সংরক্ষণ করব? না আর কিছু আরেকটা কাজ বাকি আছে, ছবি কন্টেন্টের ছবি আনতে হবে, এই পার্ট সংশ্লিষ্ট। আচ্ছা ক্লিক করুন, সংশ্লিষ্ট ছবি। ওই যে কোন জায়গা আছে থেকে ছবি, ওর ও পিকচার অন কন্টেন্ট থাকতে পারে, পার্ট সংশ্লিষ্ট হলে ভালো হয়। এছাড়া অন্য ছবিও আপনি দিতে পারেন কাছাকাছি। আপনার ওই যে পিকচারের মধ্যে কোন ছবি আছে, যে বাম পাশে পিকচার অন কন্টেন্ট। হ্যাঁ এখানে আছে, ওপেন করেন, অন হচ্ছে, ডাবল। হ্যাঁ এখান থেকে একটা ছবি দিয়ে দেন। ওই ছবিটা এখানে নেই, তাহলে কোনটা দিই? একটা দিয়ে দেন, যেকোনো একটা দিয়ে দিলাম। হ্যাঁ দেন। এত ছবি নিলাম, ছবি নেই, যেকোনো একটা দিতে বাধ্য হচ্ছি দাদা, আর না হলে যে এরকম একটা না শিক্ষার জন্য দিলাম। আচ্ছা এখন এটা হয়ে গেল, এখন কি সংরক্ষণে দিব? হ্যাঁ এবার আপনি সংরক্ষণে দেন। দিছি মেরে, একটু অপেক্ষা করতে হবে আমাদের। আচ্ছা এই জায়গাটা একটু অপেক্ষা করেন, দেখেন একটা নোটিফিকেশন আসবে। এই দেখেন এখানে লেখা দেখাচ্ছে, কি দেখাচ্ছে বলেন? দেখাচ্ছে আপলোড, নিচে না,
এই যে আপলোড, এই যে সবুজ সবুজ, হ্যাঁ হ্যাঁ, আপলোড সফলভাবে সম্পন্ন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইবার দেখেন এই যে নিচে আপনার কন্টেন্ট শো করছে নিচে, এই যে একদম প্রথমটা নিচে, উপরে উপরে প্রথমটা, পরেই প্রথমটা। এই যে হ্যাঁ নবী ভাই আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ করেছি, এখন আবার স্ক্রিন শেয়ারে আমরা আবার ঢোকেন, স্ক্রিন শেয়ারে দেখতে। আচ্ছা আনস মিটিং দেখাচ্ছে আবার এখন। এটা হলো আপনি এই যে মিনিমাইজ করেন, মাইনাস ক্লিক করে মিনিমাইজ। ওকে, এইবার শো করছে। এবার আপনি ওই যে শিক্ষক বাতানে ঢোকেন, ওটা কি মিনিমাইজ করা ছিল নাকি? শিক্ষক বাতায়ন কি অবস্থাটা কি জানি না, মিনিমাইজ করা ছিল না, যার কারণে চলে গেছে। আপনার লিখে ঢুকতে হবে অ্যাড্রেস বারে। আবার ঢুকবো? হ্যাঁ অ্যাড্রেস বারে। আচ্ছা আমাদের এখন বাজে কত? 1টা বাজে আজান হচ্ছে। ও তাহলে আমরা কি আজকে তো শেষ করব? আজকে মতো শেষ করে দেন। আর কোনো কথা থাকলে দেন, আপলোড তো হয়ে গেছে, বোঝা গেছে, এখানে আর কিছু করার আছে? আচ্ছা আপনি তাহলে স্টপ শেয়ার করেন, স্টপ উপরে দেখেন, স্টপ শেয়ার। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ গোলাম নবী ভাই, আমাদেরকে সুন্দরভাবে দেখিয়েছেন যে কিভাবে আমরা একটা কন্টেন্ট সফলভাবে আপলোড করতে হয়। এটা আমরা পারলাম এবং উনি করে দেখিয়েছেন। তো আজকে যেহেতু আমাদের 1টা বেজে গেছে, আমরা আজকে আর কন্টিনিউ করব না, আজকে আমরা এখানে শেষ করব। আগামী দিন আমি আপনাদেরকে স্লাইড তৈরি, যেটা সবাই বলছে, আমাদের ম্যাডামও বলেছেন, কন্টেন্ট তৈরি কিভাবে করতে হয় সেটা। স্টপ শেয়ার করেন গোলাম নবী ভাই, স্টপ শেয়ার উপরে উপরে ওই এটা আপনারটাই তো দেখা যাচ্ছে। অঞ্জুরানী বিশ্বাস, অঞ্জুরানী হয়ে গেছে। যদি আপনি হলো উপরে যে স্টপ শেয়ার করেন, উপরে গিয়ে দেখেন ওই কি আসবে, স্টপ শেয়ারের অপশন আসবে। আপনি স্টপ শেয়ার না করলে আমি হলো করতে পারছি না, বুঝতে পারছি না। ওকে যাই হোক, সমস্যা নাই, এবার হয়েছে। আজকের মতো আমরা আজকে গত দিনেরটাই আমরা আজকে রিপিট করলাম ভালোভাবে শেখার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই ধৈর্য ধরে ছিলেন আমাদের সাথে। আমাদের শ্রদ্ধেয় এইউ মহোদয় যুক্ত হয়েছিলেন, উনি আমাদের বলেছেন একজনকে শেয়ার করে দেখানোর জন্য। আমাদের গোলাম নবী ভাই খুব সুন্দরভাবে শেয়ার করেছেন এবং উনি সফলভাবে একটা কন্টেন্ট আপলোড করেছেন। আপনারাও নিজেরা বাড়িতে কন্টেন্ট আপলোডটা প্র্যাকটিস করবেন, যদি না পারেন ব্লগ আপলোড করবেন। তাছাড়া ওখানে আরো বিষয় আছে, ভিডিও কন্টেন্ট আপলোড, সেটাও করতে পারেন। হ্যাঁ, পাশ নিচে দেখবেন ভিডিও কন্টেন্ট, কোনো ভিডিও যদি আপনার ক্লাসের যদি কোনো ভিডিও থাকে তাহলে সেটা আপনি ওখানে আপলোড করতে পারেন, সমস্যা নাই। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী রবিবার একটা কথা আছে। হ্যাঁ হ্যালো দাদা। হ্যাঁ বলেন। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই কাজটা মেঘের মতো চেয়ার আছে না? হ্যালো বলেন দিদি। বলছি মেঘের মতো চেয়ার আছে না, ওখানে কাট রাখলে ব্লগ আসতেছে, কিন্তু আরো অন্য কিছু তো আসার কথা, সেগুলো তো আসতেছে না। আপনার প্রোফাইলটা 100% আপনি করেন, আপডেট করেন। প্রোফাইলটা 100% না হলে ওখানে অপশন আসে না অনেক সময়। কিন্তু 100% তো দেখাইছিল। তারপরে দেখেন, চেক করেন, যদি প্রোফাইলে যে এডিট একটা অপশন আছে, প্রোফাইল এডিটে গিয়ে ওখানে আপনি চেক করে দেখতে পারেন যে কোথায় কোন জায়গা ফাঁকা আছে। যদি আপনার ওখানে যেখানে আপনার ছবির নাম উপরে ডান পাশে শো করবে, ওখানে অ্যারো বাটনে ক্লিক করলে ওখানে আমার পাতা আসবে। ওই আমার পাতায় ক্লিক করে আপনার প্রোফাইলে ঢুকবেন, ঢুকে ওখানে বাম পাশে আপনার বড় ছবি আসবে, নিচে ওখানে এডিট বলে একটা অপশন আসবে, ওখানে ক্লিক করলে প্রোফাইলে ঢুকতে পারবেন এবং প্রোফাইলে গিয়ে চেক করে প্রত্যেকটা ওই যে পেজে গিয়ে দেখতে পারবেন যে কোন জায়গায় কিছু লেখা বাদ আছে কিনা। আর যদি ছবির তাহলে যে ছবির আবার এমডি অন্য আছে, এটা কমাতে হয়, আমার কমাতে দিয়ে ছোট হয়ে গেছে। বুঝতে পেরেছেন দিদি? হ্যাঁ দাদা বুঝতে পারছি। আচ্ছা ধন্যবাদ সবাইকে। গোলাম নবী ভাই, আমাদের আখি আশরাফি আপা আছেন? আখি আশরাফি আপা। জি দাদা। হ্যাঁ, আমাদের ট্রেনিংটা আজকে শেষ করছি আমরা, আপনি একটু দিয়ে একটা কথা বলেন ট্রেনিংটা সম্পর্কে। আমরা রেকর্ডিং করছি তো, এটা যেহেতু আমরা পরবর্তীতে ছাড়বো,
তো সবকিছু মিলে ট্রেনিং তো অত্যন্ত ভালো হচ্ছে, একটা ভালো মনের হচ্ছে আমরা ট্রেনিং উপভোগ করছি আজ কয়েকদিন ধরে। আমরা ইতিমধ্যে কয়েকটি টপিকস এর মধ্যে বেশ কয়েকটি টপিকস আমরা শিখেও ফেলেছি। আমাদের যে মোট 13টি, তার সঙ্গে একটি মাইক্রোসফট ওয়ার্ড যোগ করা হয়েছিল। সবকিছু মিলে আমাদের এই টিচিং সেশনটা, প্রশিক্ষণ সেশনটা এত চমৎকার এবং আমরা উপভোগ করছি যে হাতে কলমে শেখার ফলে মানে আমাদের মনে হচ্ছে যে এটা আমরা জুমের মাধ্যমে শিখছি না, হাতে কলমে শিখছি, যে কারণে আমাদের সবার এটা হচ্ছে অন্তরে গেঁথে যাচ্ছে। এবং দাদা আরেকটা বিষয় এখানে আমাদেরকে আরো ভালোভাবে শেখার জন্য আমাদেরকে সে নিজে ভিডিও রেকর্ডিং করে আমাদের ফেসবুক বা ইউটিউবে ছাড়ছে, যেটা আমরা পরবর্তীতে কোনো সমস্যা থাকলে সেখান থেকে আমরা শিখে নিতে পারি। এবং এই প্রোগ্রামে যে আমরা কেউ শিখতে পারছি না বা জানি না, এরকম কেউ যাতে থাকবো না, সেজন্য দাদা এই পদক্ষেপগুলো নিয়েছেন। তো এটা অত্যন্ত প্রশংসনীয় এবং প্রশংসার দাবি রাখে। এবং আমরা মনে হয় এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা নিজেদেরকে কি ট্রেনার হিসাবে যোগ্য করে তুলতে পারবো বলে আমি মনে করি এবং আশা রাখি। এবং আমরা সবাই যাতে আন্তরিকতার সাথে দাদাকে সহযোগিতা করে এই প্রশিক্ষণ সেশনটা ভালোভাবে চালিয়ে নিতে পারি, সেজন্য সবাইকে অনুরোধ করছি। এবং সেই সাথে সবাইকে আজকের এই সেশনে ধন্যবাদ জানিয়ে, দাদাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আপা, সুন্দর করে আমাদেরকে অনুপ্রাণিত করলেন আপনার বক্তব্যের মাধ্যমে। আমরা সবাই অনুপ্রাণিত। আগামী দিন শিক্ষক বাতায়ন আরো কিছু বিষয় আছে, শিক্ষক পাঠ আছে, কিশোর বাতায়ন আছে, কন্টেন্ট তৈরি, পাওয়ার পয়েন্ট কন্টেন্ট তৈরি, সেখানে গুরুত্বপূর্ণ একটা সেশন। ধন্যবাদ সবাই, ভালো থাকুন। দাদা আমি একটু জানতে চাচ্ছিলাম, ওই যে আপনার কি নামে আছে কন্টেন্ট দেখতে গেলে ইউটিউবে কি নামে সার্চ দিলে আপনারটা দেখতে পাবো, ভিডিও গুলো দেখতে পাবো? বিপুল ভিশন 71, বিপুল ভিশন 71 ইংরেজিতে লেখা 71 ওইটা না? আচ্ছা, বিপুল ভিশন 71। আচ্ছা, ওকে বৌদি, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো শেষ করছি, আবার আগামী রবিবার দেখা হবে।